আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রথমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এটি তার দ্বিতীয় অংশ। এখানে দ্বিতীয় কাজটি নিয়ে আলোচনা করা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মৌখিক যোগাযোগের বিবরণ। দল ক, দলের সদস্য সংখ্যা ও তাদের নাম। এভাবে তোমরা লিখতে পারো। দলের সদস্য সংখ্যা 5, তাদের নাম রুমি, সুমি, শুভ, রবি, ববি। সমস্যা চিহ্নিতকরণ। শ্রেণীকক্ষে পাঠাগার নেই। পাঠাগার স্থাপনের জন্য যোগাযোগ। পাঠাগার স্থাপনের জন্য পরিকল্পনা ও যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ। এখানে তোমরা এই বক্স আকার অবশ্যই লিখলে তোমাদের স্যারদের কিন্তু দৃষ্টিটা আরও বেশিভাবে আকর্ষণ হবে। যদিও এখানে বলা রয়েছে সংলাপটা লিখতে, এখানে যদি তোমরা এই বক্সটা আকারে লিখো তাহলে তোমাদের স্যার আরও অনেক খুশি হবে। সেজন্য আমি তোমাদের এই বক্স আকারে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু সংলাপটাও লিখতে পারো। দেখো, এখানে মৌখিক বিবরণের ক্ষেত্রে মৌখিক বিবরণটা আমরা চিঠিতে বলতে পারি না। মৌখিক বিবরণের ক্ষেত্রে আমরা সাধারণত মানুষের সঙ্গে কথোপকথন করেই করি, সেজন্য এখানে সংলাপ দেওয়া হয়েছে। তো চলো এবার দেখি। পরিস্থিতি। শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপন। যোগাযোগের উদ্দেশ্য, শ্রেণীকক্ষে পাঠাগারের জন্য কী কী বই রাখা যায় সেসব জানতে চাওয়া। যাদের সাথে যোগাযোগ করা হয়েছে শ্রেণী শিক্ষক। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা হয়েছে, পাঠাগারে কোনো বিষয়ের বই রাখা যেতে পারে তার পরামর্শ চেয়ে কোন কোন লেখকের বই ভালো হবে, কোথা থেকে বই সংগ্রহ করা যেতে পারে, বইয়ের দাম কেমন হতে পারে। যে চিন্তা ও অনুভূতি প্রকাশ হয়েছে, আমাদের শ্রেণীর সহপাঠীরা কোন ধরনের বই পড়তে আগ্রহী, যোগাযোগের উপায় সরাসরি কথা বলে অথবা ফোনে কথা বলে। এ দুটি কিন্তু মৌখিক যোগাযোগের মাধ্যম। এবার দেখো কথোপকথন। শুভ। শুভ সকাল স্যার, কেমন আছেন? শ্রেণী শিক্ষক। শুভ সকাল, ভালো আছি, তোমরা কেমন আছো? শুভ। স্যার, আমি ভালো আছি। আপনার সঙ্গে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের বিষয়ে কিছু কথা ছিল। শ্রেণী শিক্ষক। শ্রেণীকক্ষে কেন পাঠাগার স্থাপন করতে চাও? রবি। স্যার, শ্রেণীকক্ষে পাঠাগার থাকলে আমরা টিফিন বিরতি কিংবা অন্য যে কোনো বিরতিতে বই নিয়ে পড়তে পারবো। শ্রেণী শিক্ষক। তোমরা চাইলে বিদ্যালয়ের পাঠাগার থেকেই তো বই নিতে পারো। সুমি। তা পারি, কিন্তু সেখানে সবসময় ভিড় থাকে। সুমি। রুমি। তাছাড়া স্যার, আমরা চাইলেও অনেক সময় আমাদের পছন্দের বই নিতে পারি না, কারণ সেই বইটা হয়তো তখন অন্য কেউ পড়ছে। শুভ। শ্রেণীকক্ষের পাঠাগারটি আমরা প্রাথমিকভাবে নিজেদের সংগ্রহে থাকা বই দিয়ে শুরু করতে পারি। শ্রেণী শিক্ষক। ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে বিষয়টি জানিয়েছ, আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে তোমাদের জানাবো। তবে তোমরাও বিষয়টি লিখিতভাবে প্রধান শিক্ষককে জানিও। ববি। ধন্যবাদ স্যার। শ্রেণী শিক্ষক। তোমাদেরও ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা দেখলে মৌখিক যোগাযোগের বিবরণটা, এখন দেখবে লিখিত যোগাযোগের। তো লিখিত যোগাযোগের ক্ষেত্রে আমরা প্রথমে আবার একটি বক্স নিয়ে এসেছি, যে বক্সটি তোমাদের আমি আগেও দেখিয়েছি। এখানে দেওয়া আছে পরিস্থিতি, শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপন। সে আগের এটাই, তবে এখানে কিছু কিছু চেঞ্জ রয়েছে, তোমরা এটা দেখে নাও। এখন দেখো সংলাপটা। দেখো, প্রথমে তারিখ। এখানে একটা আবেদনপত্র লেখা রয়েছে, তারিখ। তারপর এক স্পেস থাক। প্রধান শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে তোমরা যার যার বিদ্যালয়ের নাম দিবে এবং সেই বিদ্যালয়ের ঠিকানা দিবে। তারপর একটু স্পেস থাক। তারপর বিষয়, শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের জন্য অনুমতির জন্য আবেদন। তারপর আরেকটি স্পেস থাক। তারপর মহোদয়, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ব্যবহারের জন্য একটি পাঠাগার রয়েছে। সেখানে শিক্ষার্থীদের তুলনায় বইয়ের সংখ্যা অপ্রতুল। ফলে আমরা চাইলেও আমাদের চাহিদা মাফিক বই পড়তে পারি না। তাই আমরা শ্রেণীর সকল শিক্ষার্থী মিলে ঠিক করেছি শ্রেণীকক্ষে একটি পাঠাগার স্থাপন করতে চাই। এ বিষয়ে আমরা আপনার অনুমতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। অতএব আমাদের প্রস্তাবনা বিষয়ে বিবেচনা করে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের অনুমতি কামনা করছি। নিবেদক, শিক্ষার্থীদের পক্ষে শুভ সাহা, শ্রেণী অষ্টম, রোল 2।
তো বন্ধুরা, তোমরা দেখে নিলে তোমাদের অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলার 2 নম্বর কাজের সমাধান। এভাবে যদি তোমরা লেখো তাহলে তোমাদের কিন্তু ত্রিভুজ একদম নিশ্চিত, এটা একদম কমন। আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের পরের এপিসোডগুলোতে। আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।